পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকে এসআইআর এর শুনানি চলছে। মেমারি ২ নম্বর ব্লক এলাকার মন্তেশ্বর বিধানসভা এবং মেমারি বিধানসভার অন্তর্গত বহু মানুষ এই শুনানিতে আসেন। ২০০২ সালে পরিবারের অন্য সদস্যদের নাম থাকলেও একজন সদস্যের নাম নেই। কারো বাবা মায়ের নাম না থাকার কারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই এদিনের এই শুনানিতে আসেন তারা। মেমারি ২ নম্বর ব্লক অফিসে হিয়ারিং এসে নির্বাচন কমিশনের ওপর হয়রানি হওয়ার জন্য ক্ষোভ উগরে দিলেন বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা এবং পরিবারের সদস্যরা। কি জানাচ্ছেন আমাদের তা আমরা শুনব। মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কোথা থেকে এসেছেন? কোন জায়গায় এসেছেন? কি কারণে? আপনার 2002-এর ভোটার লিস্টে নাম ছিল না? নাম ছিল। তাহলে কি জন্য আসতে হলো? তাহলে কি জন্য কি বলবো? হয়রানি করানোর জন্য নাম নেই হয়রানি করানো হয়েছে, পা খোঁড়া নিয়ে। বলো বাবা। আজকে তো বাস ঘোড়া চলছে না, বাস তো চলছে না, না, তাহলে কিসে এসেছেন? অনেক কষ্ট করে টোটো করে এসেছি। আসতে হয়েছে, হ্যাঁ, টোটো ভাড়া করতে হয়েছে না। আপনার কাজ মিটেছে আজকে? হ্যাঁ, কাজ মিটেছে। আপনার কি নাম? বললেন তো, তারপর এখন কি করবো কি জানি। আপনার কি নাম? আমার নাম ইরা ভট্টাচার্য। কি কারণে এসেছেন? এই যে বাবা মায়ের 2002 সালে নাম আছে নাকি সেটা তো দেখতে পাইনি, খুঁজেও পাইনি, কারণে এখানে এসেছি। আমাদের হয়রানি করে চিঠি দিয়ে পাঠিয়েছে, সেই চিঠি নিয়ে এখানে এসেছি। কোথায় বাড়ি আপনার? কুচুটে বাচ্চা নিয়ে এসেছেন, বাচ্চা নিয়ে সমস্যার মধ্যে আছে? অনেকটাই সমস্যার মধ্যে আছে এই বাচ্চা নিয়ে। আপনার নাম? রিনা কাকি, বাড়ি? বাড়ি থেকে বিডিও অফিসে কি জন্য এসেছেন? আপনার কি 2002-এর নাম ছিল না? আপনার বাড়ি কোথায়? আপনার নাম? আজকে কোন জায়গা থেকে এসেছেন, কি কারণে? মন্ডলগ্রাম থেকে আসতে হয়েছে। এখান থেকে মন্ডলগ্রাম অনেকটা দূর, অন্তত 16 থেকে 18 কিলোমিটার, এবং মানুষদের হয়রানি করার জন্য, হিয়ারিংয়ের নাম করে শুধু মানুষদের হয়রানি করার জন্য আমাদেরকে আসতে হয়েছে। এবং এখানে এসেছি এই ধরনের বৃদ্ধ মানুষগুলোকে, যাদের পায়ে ব্যথা, যাদের অনেক রোগ আছে, যারা বাড়ি থেকে বেরোতে পারে না, কিন্তু তার সত্ত্বেও যেহেতু নির্বাচন কমিশন দেখেছে ভোটার লিস্টে নাম না থাকলে আগামী দিনে ভোট দিতে পারবে না, ভোট দিতে না পারলে আরও না জানি কত হয়রানির সম্মুখীন হতে হবে, তবুও এত কষ্ট করে, এত খরচ করে এনাদেরকে আনতে হয়েছে শুধু হিয়ারিংয়ে করে নামটা তোলার জন্য। কিন্তু আমি মনে করি এটা অন্যায় হয়েছে, কারণ এই ধরনের মানুষদের যদি বাড়ি থেকে বসে হিয়ারিংটা যদি করতেই হতো, কারণ 2002 সালের লিস্টে এনাদের নামও আছে, অথচ ওনারা ভোট দিয়ে আসছেন। এইরকম 62-63 বছর বয়স, এছাড়াও আরও অনেক বৃদ্ধ বা বৃদ্ধাকে ডাকতে ডেকেছেন নির্বাচন কমিশন হিয়ারিংয়ের জন্য। ভুলটা কিন্তু নির্বাচন কমিশনের, কারণ তাদের নাম আছে 2002 সালেতেও, অথচ তাদের সাবমিট হয়নি, সেই জন্য এখানে আসতে হবে। তাই এই যে কষ্টটা, পরিশ্রমটা, আজকে আসতে গিয়ে এনারা যদি আরও কোনো অ্যাক্সিডেন্টের বা দুর্ঘটনার সম্মুখীন হন, এবারে যদি কোনো অঙ্গ চলে যায় কিংবা যদি প্রাণে মারা যান, তাহলে তার দায়ভার কে নেবে? আপনার কে হন? আমার রিলেটিভ। আপনার কি নাম? আমার নাম রঞ্জিত ভট্টাচার্য। আজকে কোন জায়গায় এসেছেন? কি কারণে এসেছেন? মায়ের 2002 সালের নাম নেই, অথচ আমাদের আছে। আমার ছেলে পর্দা আমেদার নাম আছে, মায়ের নাম নেই। কিভাবে কোথা থেকে এসেছেন? আমরা ভান্ডুর থেকে এসেছি। কিভাবে এসেছেন? টোটো করে এসেছি, ঠিক আছে, টোটো করে এসেছি। আজকে এখানে 2 টাকা ভাড়া আছে, এদিকে আমাদের 50 টাকা ভাড়া নিয়েছে। মা অসুস্থ, এতে দেখি নাকি আর বসে আছে, হ্যাঁ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এখন কখন হয় দেখি। আপনার মায়ের নাম? মায়ের নাম স্বামী হাসতা। আপনার কি নাম? আমার নাম শুক্লাভ হাসতা। এই যে কষ্ট করে এলেন, হ্যাঁ, কি বলবেন এত কষ্ট করে আসার জন্য? কী বলবো, যেহেতু নাম নেই, আসতে বলেছে, পঞ্চায়েত থেকে ডাক দিয়েছে, আমাদের লিস্ট দিয়েছে, ঠিক আছে, আজকে আসতেই হবে হিয়ারিং আসতে। মা আসতে পারবো না, তাও মাকে আনা হয়েছে কোনো পুকুরি করে, ঠিক আছে, দিতে হবে বাধ্য, তাই মাকে অসুস্থ, তাও মাকে নিয়ে এসেছি। আপনার কি নাম? আমার নাম শুক্লাভ হাসতা। আপনি ওনার ছেলে? হ্যাঁ, আমি ছোটো ছেলে। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস।
ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।